এত কষ্ট করে অন্যায় অবিচার করেও যে বাড়িটা তৈরি করেছিলেন, ওই হসপিটালে দেহ রাখার পরে আপনাকে কি ওই ঘরে আর ঢুকতে দেবে বাবা? আচ্ছা, নিজের বিবেকের কাছে একটিবার প্রশ্ন করুন তো। মানব জাতি যদি নিজের বিবেকের কাছে প্রশ্ন করত, নিজের বিবেকের কাছে যদি প্রশ্ন করত যে ঘর থেকে আমাকে বের করে নেবে, ওই ঘরে আর আমাকে কোনোদিন ঢুকতে দেবে না, যে প্রিয়সী ছাড়া একটা রাত অন্য বিছানায় ঘুমাতে পারিনি, সেই প্রিয়সী শেষের দিনে গোবর ছড়া দিয়ে আমাকে চিরতরে বিদায় করে দেবে, আমি ওই ঘরে আর ঢুকতে পারবো না। তাহলে কি মানুষের এত মারামারি, এত হানাহানি, পরকে ঠকানো, অধর্মকে গ্রহণ করা এটা হতো বাবা? বলুন, বিবেকের কাছে প্রশ্ন করুন। পৃথিবীর সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। এই বিবেকটার কাছে একটিবার প্রশ্ন করুন, আমার জীবনে কতগুলো অন্যায় কাজ করেছি সেটা দেখবেন ভেসে উঠবে। উঠবে কিনা? উঠবে কিনা? তাহলে কিসের এত বাহাদুরি? যে দেহটা একবার ঘর থেকে বের করলে আর ঘরে ঢুকাবে না, এই ঘরটা এজন্য বলছি কি জানেন মহাত্মা জন, আমি কত যত্নে এ ঘর সাজাই, ও দে আমি ঘরে বাড়ি সাজাই, এই ঘরে একদিন তোমার পূজার আমি আসন পাতি নাই, কত যত্নে ঘর বাড়ি সাজাই, ঘর বাড়ি সাজাই, এই ঘরে একদিন তোমার পূজা আমি আসন পাতি নাই, আমি কত কত যত্নে ঘরে বাড়ি সাজা, এই ঘরে একদিন তোমার আসন পাতি না। এই বিশ্ব জগতে যত ঘরে বাড়ি সাজাই না কেন, যদি এই ঘরে গোবিন্দের পূজার আসন না পাতানো হয়, ও বাবা, এই প্রাকৃতিক জগতের জায়গা জমি ধন ঐশ্বর্য টাকা পয়সা স্ত্রী পুত্র পরিজন কেউ আপন নয় কখন, বিশ্ব জগতে কেউ কারো না। তাই একদিন সুপ্রভাতে হরিনাম করিতে করিতে ঠাকুর হরিদাস নগর পরিভ্রমণ করছে, বেনাপুরের পাশে। ভোরবেলায় নগর কীর্তন করছে। নগর কীর্তন করিতে করিতে যখন গ্রামে গিয়েছে, তো হরিনাম তো সবার ভালো লাগে না? ভালো লাগে বাবা? হ্যাঁ, এই হরিনামই অমৃত, হরিনামই বিষ, যে যেমন ব্যক্তি তারে বুঝিয়ে শুনে দিস। হরিনাম অমৃত কার কাছে? ভক্তের কাছে। আর অভক্তের কাছে রাধে রাধে বলো না গো, রাধে। কি হচ্ছে? রাধে কি ভাসুরের নাম নাকি? মুখ ফোটে না কেন? কি হয়েছে? আজকাল তো ভাসুরের নামও বলে বকাবকি দাও, স্বামীরে পিটাতে পারো, তাই রাধে বলতে কি দোষ হয়েছে? এই যে এগুলো বাবাকেও ছেলে পেলে কিলায়, একটু রাধে বলতে কি কষ্ট হয় নাকি? তো মুখ ফাঁক হয় না কে? ব্যাপার কি? এইবার বলবা না, নাহলে ইনজেকশন দেবো, জোর করে বলালেও বলাবো। ভাবছো কি এটা আমারও লাভ তোমারও লাভ? যদি একবার শিখাতে পারি, পাখি একবার রাধাই গুণাগুণ গাও না, যদি এতে লাভ কি? পাখি তোর জন্ম ধন্য হবে, তোর মুখে শুনে আমার জন্ম ধন্য হবে। বলো না গো, রাধে রাধে।
এর জন্য সবাইকে বলাতেও হবে, শুনতেও হবে, বলাতেও হবে, বলতেও হবে, তাই তো? বলাতেও হবে, বলতে হবে। এখন সুপ্রভাতে কীর্তন করছি, কীর্তন করিতে করিতে যখন যাচ্ছে, তাই ভোর 4টার সময় যদি কীর্তন করে, বলুন, নাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিদাস নাম করছে। কার্তিক মাসে আপনারা কার্তিক ব্রত পালন করে ভোরে কি কীর্তন করেনি? ও মা, করছেন না? তো কিছু কিছু লোক বলেনি সকালবেলায় ঘুম ভেঙে দিল, হ্যাঁ কি প্রত্যেকদিন কি শুরু করেছে গো? তো এই গ্রামে কিছু দুষ্ট প্রকৃতির লোক ছিল। আবার বাবা কেউ রাগ করবেন না, কারণ মহাপ্রভু লীলাগুলোর মধ্যে বলতে গেলে কিছু এসে যাবে, কিন্তু সেটা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিছু দুষ্ট প্রকৃতির ব্রাহ্মণ ছিল। হরিদাস এসে যে নাম করছে আর যুবক ছেলেদেরকে নিয়ে হরিনাম করে করে যখন ওদের দলে নিয়ে আসতেছে না, তখন ওই কিছু দুষ্ট ব্রাহ্মণ বলছে, ওরা হরিনাম করছে কেন? ওরা পাঠা বলি দিয়ে কালী পুজো করবে, দুর্গা পুজো করবে, হ্যাঁ ললাটে রক্তচন্দন নেবে, আর ওরা তিলক ধারণ করে ওই সাধু বেটার সাথে হরিবল হরিবল। হরে কৃষ্ণ মেনে নেওয়া যায়? আমাদের মধ্যে আছে, কেউ রাগ করবেন না, আমাদের মধ্যে আছে কিছু বাবারা আছে, বয়স্ক লোক, এই আমার গুরুদেবের ছেলের কাছ থেকে তো দীক্ষা নিতে হবে, অন্য জায়গায় দীক্ষা নিতে পারবি না। কি এরকম ধরাবাধা কিছু নিয়ম আছে না? এরকম বলে না? না, এটা মিথ্যা কথা, আপনার এটা সততা। গুরুদেবের ছেলের কাছ থেকে আপনার ছেলে দীক্ষা নিতে হবে না, কারণ সদ্গুরু যেখানে যে অবস্থা, তার কোনো জাত নাই, তার কোনো বর্ণ নাই। একজন ব্রাহ্মণও গিয়ে দীক্ষা নিতে পারে। ভগবান নিজে দীক্ষা গ্রহণ করছে কার কাছে জানেন? ভগবান রামচন্দ্র। এই ভগবান রামচন্দ্র কার কাছে? বাবা বিশ্বামিত্র মুনির কাছে। বিশ্বামিত্র কি জন্মগত ব্রাহ্মণ? যোগ বলে ব্রাহ্মণ হয়েছিল। তাহলে দেখুন, ভগবান দেখিয়ে দিলেন দীক্ষা নিতে কোনো জাতপাত প্রয়োজন হয় না, শুদ্ধতা হলেই হয়, তার সেই শক্তি সামর্থ্য থাকলেই হয়। এখন ধরলে খারাপ হয়ে যাবে, বাবা থাক। তাহলে দেখুন, ও মা তোমরা একটা জিনিস বোঝো না, 3-4 জন বাচ্চা নিয়ে সামনে এসে বসা যায়, তোমরা একটু দূরে বসতে হয় বাচ্চাদের নিয়ে। 3-4টে বাচ্চা নিয়ে এক জায়গায় বসে, মা তোমরা বোঝো না একটা জিনিস, বিঘ্ন ঘটাতে খাতিরে ধর্ম রক্ষা পায় না। আর তোমার মোবাইল এখন বন্ধ করো তো। একেবারে আসরের সামনে যদি লড়াচড়া কান্নাকাটি করে কথা বলা যায় বলুন? আসতে আপনারা কোনো কথা বলবেন না, যা বলছি থাক। আসতে হবে, ভাগবত সঙ্গে বাচ্চাদেরও নিয়ে আসতে হবে, কিন্তু ওরা তো বাচ্চা, ওরা তো বোঝে না, কিন্তু আমাদের তো বুঝতে হবে যখন সামনে কথা বললে একটা বিঘ্ন ঘটে, একটু পাশে বসতে হয় যাতে বিঘ্নটা না হয়। বাচ্চা রেখে আসা যাবে না, কোথায় রাখবো? ওরাও তো শুনতে চায়, কিন্তু একটু কৌশল অবলম্বন করতে হবে। মা সবারই তো ইচ্ছা করে হরিকথা শ্রবণের, তাই তো? যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভালো কথা বলা দিলে একটু ডিস্টার্ব হলে একটু রাগ হয়। আজকে দেখুন, ভগবান রামচন্দ্র বিশ্বামিত্র মুনির কাছে নাম নিয়ে এলেন। একই গুরুদেবের কাছে 3 পুরুষ। ভগবানের বাবা দশরথের দীক্ষাগুরু কিন্তু বিশ্বামিত্র। ভগবানের পৃথিবীতে ভগবানের কোনো ছেলে নাই, তথাপিও লবকুশ নাম নিলেন বিশ্বামিত্রের কাছে, নাকি? 3 পুরুষ নাম নিয়েছেন। যদি বৈষ্ণবাচার্য হয়, গুরুর কোনো বাবা মা 14 পুরুষ এক জায়গায় দীক্ষা নেওয়া যায়, এতে কোনো সমস্যা হয় না। এরকম প্রশ্ন আছে কিনা যে একই গুরুদেবের কাছে সবাই দীক্ষা নিতে পারি কিনা? হ্যাঁ, একেবারে। এই যে ছেলেটা দেখছেন না, ওর দাদু দিদিমা আমার শিষ্য, ওর মামা মামি আমার শিষ্য, ওর মা বাবা আমার শিষ্য, ওরা ভাই বোনেরা আমার শিষ্য, ওর ভাইগ্নে পর্যন্ত আমার শিষ্য। কয় পুরুষ হয়েছে দেখেন।
কথাটা বুঝতে পেরেছে? ওদের একেবারে ফুল ফ্যামিলি ওখানে। আমি গুরু হবার যোগ্য নয়, তথাপি ওরা গ্রহণ করেছে তাই। আমার যোগ্যতা নেই, গুরু হতে হলে যে যোগ্যতা প্রয়োজন সেটা আমার নেই, কিন্তু ওরা করেছে তাই। তাই গুরুর কোনো জাত বিচার থাকে না, আর কোনো প্রভেদ থাকে না যে একই গুরুর কাছে কয়জনে মন্ত্র নেব। তো তদ্রূপ তৎকালীন সময় কিছু দুষ্ট প্রকৃতির ব্রাহ্মণ আছে। দুষ্ট প্রকৃতির ব্রাহ্মণ কারা? সব ব্রাহ্মণ যে এক তা নয়, সব বৈষ্ণব যে ভালো তা নয়, সব বৈষ্ণবী যে খারাপ তা নয়, সব মানুষই যে খারাপ তা নয়, সব সম্প্রদায়ই খারাপ তা নয়। ভালো মন্দ নিয়েই তো বিশ্বজগৎ। আমি যে ভালো কথা বলছি, আমি যে সব ভালো তা নয়, আমারও কত দোষ আছে, তাই তো বাবা? দোষের ঊর্ধ্বে তো মানুষ নয়, দোষে গুণেই তো মানুষ। তাই কিছু দুষ্ট প্রকৃতির ব্রাহ্মণ, ওনাদের ছেলে পেলেগুলো, যুবক ছেলেরা, যেমন দেখবেন আমাদের বৃদ্ধরা অনেকে বলে এ নূতন একটা ধর্ম নিয়েছে, আগে তো একাদশী টসী ছিল না, ওরা বাড়ি সাধু হয়েছে, এরকম বলে না বাবা? এটা হচ্ছে এদের মূর্খতা এবং অজ্ঞতা। অর্থাৎ আগে ছিল না, আগে তো অনেক কিছু ছিল না। আগে এরকম পাকা রাস্তা ছিল আপনাদের এখান দিয়ে, এই লাইনকে এত ভালো ছিল, হাইটে যাইতো না লোকে, এখানে জল হতো না। আচ্ছা, আগে কি এরকম এই 3 তলা বিল্ডিং ছিল এই বাড়িতে? কি বাবা, এই মন্দির পাকা ছিল? আচ্ছা, তাহলে আগের দিন যদি টানেন, তাহলে এই মন্দির পাকা করবেন কেন, ঘর পাকা করবেন কেন? ওই সোনের ঘরে থাকবেন, গাড়িতে চড়তে পারবেন না। আগে তো গাড়ি ছিল না, গাড়ি তো ইংরেজরা দান করেছে নাকি? বাঙালিদের গাড়ি ছিল? তাহলে আগের দিনে তো অনেক কিছু ছিল না। এই যে প্যান্ট পরছেন, এই প্যান্টও তো পরা যাবে না। আগের দিন অনেক কিছু ছিল না। শীতের চাদর গায়ে দিয়েছেন, এটাও গায়ে দেবেন না। রাধে রাধে। আমি চরণে হাত রেখে বলছি, আবারও বলছি, মা বন্ধ থাকুন। ওমা, আমি আবারও তোমাদের সন্তান হিসেবে পায়ে ক্ষমা চাচ্ছি, বন্ধ রাখো। আর যদি এরপরে বিরক্ত করো, তাহলে কিন্তু তোমাকে গুড়ায় জল ঢালিয়ে দেবো। আরে বসতে পারে না, ওইয়ের মধ্যে কায়দা বেঁধে, তো চিল্লেলে কি বসার জায়গা হবে? তো এইবার দেখুন, আপনাদের কথা আমি কিন্তু সব হারিয়ে যাবো আজকে। আজকে কিন্তু আমি শান্তি পাচ্ছি না। এইবার কথাটা কোথায় ছিলাম? এই যে আমাদের যারা বলি আগের দিনটা এই ছিল, এখন ছিল না, তাহলে যুগ ধর্ম প্রবর্তনম। চারিযুগে ভগবান কি একজন না চার রূপে আসছে? একজনই ভগবান, কিন্তু রূপ কয়টা? এক রূপে তো আর আসেনি। তাহলে যুগও 4টা। তাহলে যুগ যদি পরিবর্তন হয়, যুগ ধর্ম প্রবর্তনম, যুগের সাথে যে যুগে যে ধর্ম প্রচার হয়েছে সেই ধর্মবিহীন অন্য ধর্ম প্রচার করা বৈধতা নয়। যখন যে রাজা আসে যে রাজ্যে, ওই রাজার আইন মেনে নিতে হয় নাকি বাবা? যতই লাফালাফি করি, যে রাজ্যে যে রাজা আছে তার সেই আইন মেনে নিতে হবে। এই যুগের মধ্যে, এই কলির যুগের যুগ